হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আমার খামারের গরুদেরকে স্নান করাচ্ছিলাম। তো হঠাৎ সেই সময় আমাদের এই খামারের যে জলের ড্রেনটা আছে সেটা বন্ধ হয়ে যায় আর কি। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে, চতুর্দিকে এই যে জল উপসে পড়ছে। তো আমি এটা খেয়াল করিনি, আমি আমার মতো স্নান করাচ্ছিলাম। তো হঠাৎ করে কারেন্টটাও অফ হয়ে গেল। তো দাদু এসে বললো যে ড্রেনটা ছাপিয়ে পড়ে যাচ্ছে জল, তো এটা ঠিক করতে হবে। তো এটা আসলে খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। আগেও একদিন এমন হয়েছিল। খামারের জল যাওয়ার খুব একটা ভালো সুবিধা আমাদের নেই। এই জন্য আমাদের অনেক দূর পর্যন্ত এই যে মাটির তল দিয়ে এই পাইপ দিয়ে আমাদের এই জল বের করতে হয়। খামারের এই ময়লা জলটি আমাদের অনেক দূরে গিয়ে ফেলতে হয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আশেপাশে সব আমাদের বাড়িঘর। তো বাড়ির ভিতরে এই জল আমরা পাইপ দিয়ে মোটামুটি নিয়ে গেছি। তো এটা অনেক লম্বা হওয়ায়, অনেক দূর বিস্তৃত হওয়ায় এটা মাঝে মাঝে আটকে যায়। কারণ গোবর আসলে অনেকটা এই ড্রেনটাকে আটকিয়ে দেয়। তো অনেক বিপাকেই পড়ে গেলাম আর কি। প্রায় 1 ঘন্টা যাবত আমাদের এখানে কারেন্ট নাই। আর কারেন্ট ছাড়া এই ড্রেন পরিষ্কার করা যাবে না, কারণ মোটরের মোটরের জল দিলেই মোটামুটি ড্রেনটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রায় 1 ঘন্টা যাবত কারেন্ট না থাকায় আমরা বসেছিলাম। তো এখন মোটামুটি কারেন্ট দিয়েছে, তো আমরা চেষ্টা করছি এটা পরিষ্কার করার, কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছে না। আমাদের এখানে মোটামুটি 3টা জলের হাউস করা আছে। এটা 2 নম্বর হাউস। তো এটাতে জল দিচ্ছি, কিন্তু প্রথম হাউস থেকে ছাপিয়ে যাচ্ছে, মানে প্রথম হাউস থেকে দ্বিতীয় হাউসের ড্রেনটা মোটামুটি পরিষ্কার আছে। মনে হচ্ছে দ্বিতীয় থেকে তৃতীয় যে ড্রেনটা, এটাতেই ঝামেলা। তো এই জন্য এই পাইপ ঢুকিয়ে জল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না। প্রথম ড্রেন দিয়ে জল ছাপিয়ে পড়ছে। তো অনেক একটা ঝামেলায় পড়ে গেলাম আর কি, মানে কীভাবে এটা সমাধান করা যায়। বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 4টা বাজে। তো এখনও আমাদের খামারের কাজ বাকি, এখনও কমপ্লিট করা হয়নি। অনেকেই এই খামারের কাজ দেখে মনে করেন যে খুবই সহজ, আসলে বাস্তবে এটা করা বেশ কঠিন। মানে সব দিক থেকে আমাদের নজর রাখতে হয় আর কি। খামারের কাজ মানে শুধু গরুকে খেতে দিলাম, ঘাস কেটে নিয়ে আসলাম, এগুলো না। এই যে ড্রেন পরিষ্কার করা, এগুলো একটা খুবই ঝামেলার কাজ আর কি। মানে যেই দিন এই বিভাগে পড়তে হয় সেদিন আর না হওয়া থাকে না। তো সাব ট্যাঙ্কি থেকে এবার আমরা 3 নম্বর সাব ট্যাঙ্কিতে নিয়ে যাব, দেখি ওখানে কি অবস্থা, ওখানকার জল দিলে দেখি এটা ক্লিয়ার হয় কিনা। তো আমি নিয়ে যাচ্ছি পাইপ দিয়ে। জানি না এখনও কতক্ষণ লাগবে, কারণ এখনও গরুদেরকে স্নান করানো বাকি। খুব দ্রুত করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কোনো রকমভাবে। মানে একবার যদি ঝামেলা হয়ে যায় তো এটা ঠিক করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় আর কি আমাদের। তো এই জন্য আমরা যেখান থেকে আসলে আমাদের জলটা পড়ে, আসলে পাইপের শেষ মুখ, তো সেইখানে আমরা দেখতে গেছিলাম যে আসলে ওখানকার কী অবস্থা। তো ওখানে গিয়ে দেখি যে ওখানকার মুখটা জাম হয়ে গেছে আর কি ওখানকার। এই জন্য আকাশকে বললাম যে বাড়ি থেকে কোদালটা নিয়ে আসতে। তো আমি নিজেই নামলাম ওখানে, নিয়ে এই যে কচুরিপানা হয়েছে, কচুরিপানার জন্যই মোটামুটি আমাদের ড্রেনটা আটকে গেছে। মানে ড্রেন থেকে যে জলগুলো আসে আমাদের এই এই কচুরিপানার জন্যই আসলে এইগুলো সরতে পারছে না, জলগুলো যেতে পারছে না আর কি। এই জন্য আমি কোদাল দিয়ে একটু মাটিটা আলগা করে দিলাম, যাতে জলগুলো বেরোতে পারে। তো দেওয়ার পরে দেখি যে আমাদের জলগুলো মোটামুটি বের হচ্ছে, যা একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। তো এই বছরের মধ্যে আজকের এই দিনটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা দিন ছিল, কারণ এই ড্রেন পরিষ্কার করাটা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষও ছিল আমাদের জন্য। বাপরে, এখানকার যা মশা, মানে খেয়ে ফেলছে একেবারে। কিন্তু কিছু করার নাই, আমরা এগুলো দ্রুত করার চেষ্টাই করছি। তো মোটামুটি আমাদের এই ড্রেনটা পরিষ্কার করা শেষ। তো আমরা দেখতে পাচ্ছি যে জল আসছে কিনা। আমি খেয়াল করছিলাম যে অল্প অল্প করে জল আসছে এবার। তো ওইদিকে আমাদের মোটরটা দেওয়া আছে, জল আসছে মোটামুটি এবার। বিলের এই জল শুকিয়ে যাওয়াতেই আমাদের এই বিড়ম্বনায় পড়তে হলো, কারণ এই বিলে যখন জল ছিল তখন আমাদের ড্রেনটা খুব একটা আটকাতো না। কিন্তু বিলের জল শুকিয়ে যাওয়ায় এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছে, এবং সেখান থেকেই আমাদের এই ড্রেনের মুখটা আটকে গেছে আর কি। তো এখান থেকে আটকালেই ও সামনের থেকেও আটকাবে, এটাই স্বাভাবিক। আমাদের খামারের সমস্ত জল এই বিলের মধ্যে এসে পড়ে। তো এতদূর পর্যন্ত এই যে ভেলির মধ্যে দিয়ে আমাদের এই পাইপলাইনটা করা আছে। তো এখন মোটামুটি জল বের হচ্ছে। তো যে দেখি যে 3 নম্বর সাব ট্যাঙ্কিতে জল কেমন আসছে। তো তৃতীয় হাউসটিতে মোটামুটি ভালোই জোরে জল যাচ্ছে বলে মনে হচ্ছে। তো মোটামুটি আমাদের ড্রেন ক্লিয়ার করা শেষ। তো এবার
ড্রেনের উপর যে মুখগুলো আছে সেগুলো আমাদের মানে ঢাকনাটা আছে আর কি, সেগুলো আমাদের ঢেকে দিতে হবে। তো আমি আর নদা এগুলো মোটামুটি ঢেকে দেওয়ার চেষ্টা করবো আর কি। দেখুন কি পরিমাণ ময়লা বের হচ্ছে এখান থেকে। তো এগুলো নদা হাত দিয়ে পরিষ্কার করছে। তো দেখুন আমাদের খামারের কাজটা আসলে কতটা কঠিন। এই নোংরা জলে হাত দিলে এই জলটা এতটাই দুর্গন্ধ যে আপনি যদি একদিন এই জলটা হাতে মাখেন তো 3 দিন মোটামুটি হাত থেকে এই গন্ধ যাবে না। তো ড্রেনটা আমরা মোটামুটি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ এটা যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তো আবার এটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি আমার খামারের যে মোটরটা আছে সেই মোটর দিয়ে মোটামুটি আমাদের এই প্রথম যে সাব ট্যাঙ্কিটা আছে তো এখানে দিয়ে দেবো, যাতে প্রথম সাব ট্যাঙ্কি থেকে ময়লাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আমাদের ড্রেনটা মোটামুটি পরিষ্কার করা শেষ। তো ড্রেনের উপর যে ঢাকনাটা আছে তো সেটা আমরা এইভাবে ভালোভাবে বসিয়ে দেবো। তো এটা আমি আর দাদু মিলেই মোটামুটি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা ভীষণ ভারী। তো এই দুইজন মিলেই মোটামুটি আমরা এই সাব ট্যাঙ্কিতে ঢাকনাটা বসিয়ে দিলাম। তো এটা বসানোর পরে এবার আমাদের প্রথম ঢাকনাটি এবার বসাতে হবে। তো এটাকে ঠিকঠাকভাবে একটু ভালোভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি। দেখুন ট্যাঙ্কির জল ছাপিয়ে এই দাদুদের উঠোনে চলে আসছে আর কি। তো এবার আমাদের প্রথম সাব ট্যাঙ্কির যে ঢাকনাটা আছে সেটি মোটামুটি আমাদের বসাতে হবে। তো আমি আর দাদুই মোটামুটি এটা বসানোর চেষ্টা করব। আমাদের কাজ কত